বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরীকে লেস্টার সিটি থেকে দলে ফেরাতে মৌসুমের শুরু থেকেই আগ্রহ প্রকাশ করেছিল শেফিল্ড ইউনাইটেড। তাদের লক্ষ্য ছিল মধ্যবর্তী দল বদলে লোনে হামজা চৌধুরীকে দলে যুক্ত করবে। এবার সেই লক্ষ্যে সফল হয়েছে ইংল্যান্ডের এই ক্লাবটি। হামজাকে লোনে শেফিল্ড ইউনাইটেডে পাঠাতে রাজি হয়েছে লেস্টার সিটি। দুই পক্ষের মধ্যে আলোচনা প্রায় সম্পন্ন হয়েছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকি। লেস্টার সিটির হেড কোচ রুড ভ্যান গণমাধ্যমকে নিশ্চিত করেছে চুক্তির এই ব্যাপারে। তার মধ্যে আগামী সপ্তাহে হামজা চৌধুরী পাড়ি জমাবেন শেফিল্ড ইউনাইটেডে। এই চুক্তির মাধ্যমে তিন পক্ষই লাভবান হবে। প্রথমত, লেস্টার সিটিতে এই মৌসুমে তেমন একটা গেম টাইম পাচ্ছেন না হামজা চৌধুরী। তার অধিকাংশ সময় কেটেছে সাইড বেঞ্চে বসে। এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে মাত্র 4 ম্যাচে মাঠে নামার সুযোগ এসেছিল তার কাছে। খেলেছেন 130 মিনিট। এছাড়া ইএফএল কাপে খেলেছেন 2 ম্যাচ, সেখানে তিনি পেয়েছেন 107 মিনিট গেম টাইম, করেছিলেন একটা অ্যাসিস্ট। এই মৌসুমে প্রিমিয়ার লিগে শুধুমাত্র নিউক্যাসলের বিরুদ্ধে ম্যাচের স্টার্টিং 11-এ ছিলেন তিনি। এছাড়া ইএফএল কাপে ওয়ালসালের বিরুদ্ধে ছিলেন শুরুর একাদশে, বাকি ম্যাচ খেলেছেন বদলি হিসেবে। তবে শেফিল্ড ইউনাইটেডে যাবার পর গেম টাইম নিয়ে চিন্তা করতে হবে না হামজা চৌধুরীকে। শেফিল্ড ইউনাইটেড এই মৌসুমে খেলছে ইংলিশ চ্যাম্পিয়নশিপে, যেটা কিনা ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবল লিগ। এই মৌসুমে 29 ম্যাচ খেলে 58 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে আছে শেফিল্ড ইউনাইটেড। এই ক্লাবটি গত মৌসুমে ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে, তবে 20তম হয়ে রেলিগেট হয়ে প্রথম স্তর থেকে নেমে গেছে দ্বিতীয় স্তরে। এবার সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে প্রথম স্তরে উঠে আসার লক্ষ্য তাদের। সেই লক্ষ্য পূরণে তাদের বড় অস্ত্র হবেন হামজা চৌধুরী। দলের প্রয়োজনে হামজা খেলতে পারেন যে কোনো পজিশনে। যদিও তার জেনুইন পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডার, তবে রাইট ব্যাক, সেন্টার ব্যাক সহ ডিফেন্স ও মিডফিল্ডের যে কোনো পজিশনে খেলতে পারেন তিনি। অন্য সকল পজিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ফুটবলারের এবং সেখানেও করেছেন ভালো পারফরমেন্স। হামজা এর আগেও গত মৌসুমে খেলেছিল এই চ্যাম্পিয়নশিপে, যেখানে লেস্টার সিটির হয়ে শিরোপা জিতেছিলেন এই তারকা। এছাড়া এর আগে লোনে অন্য ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এর আগে তিনি লোনে খেলেছেন বোল্টন ওয়াটফোর্ড ক্লাবের হয়ে। এবার তার পালা শেফিল্ডকে চ্যাম্পিয়ন বানানো। এই চুক্তির ব্যাপারে আপনার ধারণা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।